অনেক সময় দেখা যায় ভাত খাওয়ার পর আমাদের অনেক ভাত বেঁচে যায়, যেগুলো অনেক সময় পানি ছেড়ে দেয় বা নষ্ট হয়ে যায় বা আমরা ফেলে দেই। সেগুলো না করে এই ভাতগুলো কিন্তু কাজে লাগানো যায়। তো এখানে হচ্ছে আমার কিছু ভাত রয়ে গিয়েছিল ভাত খাওয়ার পর। তো এগুলো হচ্ছে এখন আমি কাজে লাগিয়ে ফেলবো, মানে নাস্তা বানিয়ে ফেলবো। তো এর জন্য এখানে আমি ভাতগুলো আগে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে আর খুব মিহি করেই করে নিয়েছি। আর এখন এগুলোকে বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো এখন হচ্ছে এখানে দিয়ে দিব চিনি, দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি। আর দিয়ে দিব কয়েকটা কিচমিচ। ভালো করে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি একদম যাতে করে চিনিটা গলে যায়। সেইভাবে করেই আমি এটা মিক্স করে নিচ্ছি। রিসাইকেল করে কিন্তু অনেক কিছুই কাজে লাগানো যায়। অনেক ফেলনা জিনিসও কিন্তু অনেক জরুরি কাজে চলে আসে। তো যাই হোক এখানে আমি সবগুলো হচ্ছে ভাত ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো এখন হচ্ছে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। এটা আপনাদের অপশনাল, এখানে চাইলে দিতে পারেন, না দিতে পারেন। আবার চাইলে আপনারা বাদাম দিতে পারেন, তারপর নারকেল দিতে পারেন। তো আমার হাতে শুধু কিশমিশ ছিল, তো আমি সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কিছু সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি কেকের। আর এগুলোতে হচ্ছে আমি এখন একটু ওয়েল ব্রাশ করে দেব। সিলিকনের এই কেকের মোল্ডগুলো আমার কাছে অনেক সুবিধা মনে হয়। যেকোনো কিছুর মধ্যে কিন্তু যেকোনো কিছু আপনারা এটার মধ্যে বানালে খুব তাড়াতাড়ি করেই উঠানো যায়। খুব সহজভাবে উঠানো যায়। কোনো সমস্যাই হয় না। তো এইজন্য এই মোল্ডগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক এখানে হচ্ছে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি সেই খামিগুলো এখানে দিয়ে দিচ্ছি, ভাতের খামি। তো এখানে দিয়ে আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভালো করে বসে যায়, কোনো অংশে ফাঁকা না থাকে। তো ভালো করে আমি এগুলো সবগুলো ভরে, ভরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিব। এর জন্য এখানে আমি কিছু কাঠবাদাম নিয়েছি। আর এগুলোকে কুচি করে উপর দিয়ে জাস্ট একটু সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি। সাথে একটা, একটা করে কিশমিশও দিয়েছি। দেখতে কিন্তু দারুণ লেগেছিল, আকর্ষণীয় লেগেছিল। যেকোনো খাবার আপনি ভালো করে ডেকোরেশন করে যদি পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু সেটা অনেকটাই লোভনীয় লাগে। সেটা যত খারাপই হোক, যত পচাই হোক, তারপরেও কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর লোভনীয় লাগে, যার কারণে খেতেও ইচ্ছে করে। তো এখানে হচ্ছে আমি পানির ভাপে এই ভাতগুলো আমি দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি জাস্ট ৫ থেকে ১০ মিনিটের জন্য একটু ভাপা দিয়ে নিব। আর ভাপা দেওয়ার পর একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে করে বের করে নিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু এগুলো নরম থাকে। তো যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন এগুলো হার্ড হয় একটু, তখন কিন্তু এটা নামাতে হবে। আর গরম থাকা অবস্থায় নামাতে গেলে একদম মানে কোনো শেপই আসবে না। জাস্ট ওই যে ফিরনি আছে না? ফিরনির মতো হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো এই যে পরিবেশন করে দিলাম। আমার বাচ্চারা তো এগুলো অনেক বেশি পছন্দ করছে। অনেক মজা করে খাইছে। আমি যদি এগুলো এভাবে করে না বানাতাম তাহলে কিন্তু এই ঠান্ডা ভাতগুলো রয়ে যেত কিংবা ফেলে দিতে হইতো। তো যাই হোক এভাবে বানিয়ে দেওয়ার পর সবাই খুব মজা করে খেয়েছে আর ভাতগুলোও কিন্তু কাজে লেগে গেছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন।